প্রিয় সুহৃদ, পবিত্র ধর্মবাণীর ভুবনে স্বাগতম। আমরা জানি পার্থিব সব প্রাপ্তির পরও কোথায় যেন ফাঁক থেকে যায় শূন্যতা। অন্তরতম সত্তা এমন কাউকে খুঁজে বেড়ায় যার কাছে সে সমর্পিত হতে চায়, সমর্পিত হয়ে পরম তৃপ্তি পেতে চায়। মানুষ হিসেবে আপনি পৃথিবীতে এসেছেন, কিছুদিন থাকবেন, তারপর আবার পৃথিবী থেকে চলে যাবেন। আপনার পূর্বপুরুষরাও পৃথিবীতে এসেছিলেন, তারাও চলে গেছেন। আপনার উত্তরসূরীরা আসবেন, তারাও চলে যাবেন। কোত্থেকে এসেছেন, কোথায় যাবেন তা জানেন না। এই না জানা থেকেই সৃষ্টি হয় শূন্যতা। জীবনের এই শূন্যতাই দূর করেছে ধর্ম। ধর্ম বলে, তুমি এসেছ স্রষ্টার কাছ থেকে, কিছুকাল পৃথিবীতে থাকবে, আবার তার কাছেই ফিরে যাবে। পৃথিবী হচ্ছে কর্মস্থল, যেমন কাজ করবে তার ফল তুমি পাবে। আসলে সকল ধর্মের মূল শিক্ষাই এক। সকল ধর্ম একই উৎস থেকে উৎসারিত। ধর্মের মূল শিক্ষা হচ্ছে এক স্রষ্টার উপাসনা করে, সবার সাথে সদাচরণ করে, আর সৃষ্টির সেবা করে, তাহলেই তুমি পরিত্রাণ পাবে। পবিত্র ধর্মবাণীগুলোকে আমরা বিন্যস্ত করেছি সময়কাল অনুসারে। বেদ, ভগবদ্গীতা, ধম্মপদ, বাইবেল এবং কোরআন ও হাদিসের মর্মবাণীর মূল সুরের ঐক্য আপনাকে মুগ্ধ ও বিস্মিত করবে। ধর্মাচারে ব্যাপক পার্থক্য থাকলেও আপনি অনুভব করবেন স্রষ্টার একত্বের পাশাপাশি মানব জাতির একত্বে। স্রষ্টায় সমর্পিত হওয়ার আকাঙ্ক্ষার সাথে সাথে আপনার হৃদয় প্লাবিত হয়ে উঠবে বিশ্বজনীন মমতায়। আপনি নিমগ্ন হবেন একাগ্র প্রার্থনায়। নিজের নৈতিক ও মানবিক গুণাবলী বিকাশের তাড়নার পাশাপাশি উপলব্ধি করবেন সৃষ্টির সেবার গুরুত্ব। নতুনভাবে অনুভব করবেন আপনার অফুরন্ত মনোদৈহিক পুনরুজ্জীবনী শক্তিকে। এ শক্তি আপনাকে বদলে দেবে, আপনার উত্তরণ ঘটবে প্রশান্ত সফল নতুন আমিতে। আমি শহীদ আল বুখারী মহাজাতক। আসুন আমার সাথে আমরা পবিত্র ধর্মবাণীর ভুবনে প্রবেশ করি। জ্ঞানের প্রাচীন উৎস বেদ। বেদের আস্তিকতা সহজ সরল নির্ভেজাল একেশ্বরবাদে বিশ্বাস। প্রভু একক, অদ্বিতীয় এবং সর্বশক্তিমান। দৃশ্যমান সকল শক্তির পেছনে রয়েছে তাঁরই মহাশক্তি। সকল আলোর নেপথ্যে রয়েছে তাঁরই মহাজ্যোতি। অঙ্গের নড়াচড়ায় মানব দেহে আত্মার উপস্থিতি যেমন স্বীকৃত হয়, তেমনি স্রষ্টার সৃষ্টির সুপরিকল্পিত গতিশীলতার দিকে তাকালেই মহাশক্তিমান প্রভুকে আমরা উপলব্ধি করতে পারি। এখানে সংকলিত বেদবাণী হচ্ছে স্বামী সত্যপ্রকাশ সরস্বতীর ভূমিকা সম্বলিত পণ্ডিত সত্যকাম বিদ্যালঙ্কারের ইংরেজি অনুবাদ দ্য হোলি বেদাস থেকে কিছু বাণীর সরল বাংলা মর্মার্থ। সংকলিত বেদবাণীর সূত্রগুলোর পূর্ণাঙ্গ বিবরণ পাবেন কোয়ান্টাম কণিকা বইয়ের বেদ কণিকা অধ্যায়। সদা সর্বত্র বিরাজমান, তন্দ্রা নিদ্রাহীন সদা সজাগ, প্রতিনিয়ত করুণা বর্ষণকারী সর্বশক্তিমান হে প্রভু, আমরা শুধু তোমারই মহিমা স্মরণ করি, তোমারই জয়গান গাই। প্রভু হে, আমাদের সর্বোত্তম আত্মিক পথে, আলোকিত পথে পরিচালনা করে। আমরা যেন সব সময় সত্য মিথ্যার পার্থক্যকে অনুধাবন করতে পারি। ঋগ্বেদ
3:62-10। সত্যজ্ঞানী তিনি, যিনি জানেন প্রভু এক এবং অদ্বিতীয়। তিনি সর্বশক্তিমান এবং সর্ববিষয়ে একক ক্ষমতার অধিকারী। প্রাণ এবং নিষ্প্রাণের সবকিছুই তাঁর নখদর্পণে। সকল ক্ষমতার কেন্দ্র, তিনি একক, অনন্য। অথর্ববেদ 13:5-14-21। স্বর্গীয় জ্যোতি ও আনন্দ উপলব্ধির প্রতীক ওম স্থাপিত হোক তোমার হৃদয়ে অনন্তকালের জন্য। যজুর্বেদ 2:13। মহাপ্রভুর দৃষ্টিতে কেউই বড় নয়, কেউই ছোট নয়, সবাই সমান। প্রভুর আশীর্বাদ সবারই জন্যে। ঋগ্বেদ 5:7-5। হে নেতা, হে পুরোধা, ঈশ্বরের গুণাবলীতে গুণান্বিত হও। যজুর্বেদ 1:18। অলস মস্তিষ্ক কুচিন্তার সহজ শিকার। ঋগ্বেদ 10:22-8। মন চলে যায় আকাশে পাতালে, পাহাড়ে সাগরে। মনকে নিয়ে আসো নিজেরই অন্তরে, যেন তা থাকে তোমারই নিয়ন্ত্রণে। ঋগ্বেদ 10:58-2। হে নেতা, হে পুরোধা, পাহাড়ের মতো দৃঢ় ও অজেয় হও। কর্তব্য পালনে সব সময় অবিচল থাকো। যজুর্বেদ 12:17। যারা সৎ পথে কঠোর পরিশ্রম করে এবং পরস্পরকে সহযোগিতা করে, তাদেরকেই প্রভু সাহায্য করেন। ঋগ্বেদ 4:23-7। সৎকর্ম মানুষকে দৃঢ় ও সাহসী করে, দেহ মনকে রোগ ও পাপ থেকে মুক্ত রাখে, সকল প্রতিকূলতার উপর বিজয়ী করে। ঋগ্বেদ 5:15-3। হে মানুষ, স্বনির্ভর হও, বাইরের সাহায্যের দাসে পরিণত হও না। যজুর্বেদ 6:12। হে প্রভু, আমাদের সর্বোত্তম সম্পদ দান করো। দান করো কালজয়ী মন, আত্মিক সুষমা, অনন্ত যৌবন, আলোকোজ্জ্বল রূপ আর মধুর বচন। ঋগ্বেদ 2:21-6। হে মানুষ, উৎসাহ উদ্দীপনা নিয়ে আন্তরিকতার সাথে পরিশ্রম করো। দারিদ্র্য, অসুস্থতা তোমার কাছ থেকে পালিয়ে যাবে। অথর্ববেদ 6:81-1। কখনো জুয়া খেলবে না। পরিশ্রমলব্ধ সম্পদ ভোগ করো ও পরিতৃপ্ত থাকো। পরিশ্রমলব্ধ সম্পদই সত্যিকারের সুখ দিতে পারে। ঋগ্বেদ 10:34-13। জীবনের প্রতিটি স্তরে সব ধরনের ঋণ থেকে মুক্ত থাকো। অথর্ববেদ 6:117-3। স্বনির্মিত সহস্র শৃঙ্খলে মানুষই নিজেকে বন্দী করে রেখেছে। ঋগ্বেদ 5:2-7। হে মানুষ, ওঠো, দাঁড়াও। পতিত হওয়া তোমার স্বভাবজাত নয়। জ্ঞানের আলোকবর্তিকা শুধুমাত্র তোমাকেই দেয়া হয়েছে, যা দিয়ে তুমি সকল অন্ধকূপ এড়িয়ে যেতে পারো। অথর্ববেদ 8:1-6। কর্কশ্বরে কথা বলো না, তিক্ত কথা যেন মুখ ফসকে বেরিয়ে না যায়। যজুর্বেদ 5:8। হে প্রভু, সামর্থ্য দাও উদ্দীপনাময়, সুন্দর ও সাবলীর কথা বলার। ঋগ্বেদ 10:98-3। সত্যিকারের ধার্মিক সবসময় মিষ্টভাষী,
ও অন্যের প্রতি সমমর্মী। সামবেদ 2:51। সমাজকে ভালোবাসো, ক্ষুধার্তকে অন্ন দাও, দুর্গতকে সাহায্য করো, সত্য ন্যায়ের সংগ্রামে সাহসী ভূমিকা রাখার শক্তি অর্জন করো। ঋগ্বেদ 6:75-9। নিঃশর্ত দানের জন্য রয়েছে চমৎকার পুরস্কার। তারা লাভ করে আশীর্বাদ ধন্য দীর্ঘজীবন ও অমরত্ব। ঋগ্বেদ 1:125-6। জীবনের প্রতিটি স্তরে অনিয়ন্ত্রিত রাগ ক্রোধ থেকে দূরে থেকো। সামবেদ 30:7। একজন নিরীহ মানুষের ক্ষতি যে করে, সে মানুষ নয়, সে হায়েনা। তার কাছ থেকে দূরে থাকো। ঋগ্বেদ 2:23-7। ঈর্ষা থেকে হৃদয়কে মুক্ত করো, সহিংসতা থেকে বিরত থাকো। সামবেদ 27:4। যে ক্ষুধার্ত সঙ্গীকে অভুক্ত রেখে একাই ভুরি ভোজ করে এবং যে স্বার্থপর, তার সাথে কখনো বন্ধুত্ব করো না। ঋগ্বেদ 10:117-4। বিশ্বজনীন মমতার স্বাদ যে পেয়েছে, সে সকল প্রাণের মাঝেই নিজের অস্তিত্ব খুঁজে পায়। যে নিজেকে পরমাত্মার অংশ মনে করে, সে কখনো অন্যের দিকে অবজ্ঞা ভরে তাকায় না। সে কখনো কাউকে ঘৃণা করে না। তাই ঘৃণা, দুঃখ, বেদনাও তাকে স্পর্শ করতে পারে না। যজুর্বেদ 40:6। হে মানব জাতি, তোমরা সম্মিলিতভাবে মানুষের কল্যাণে নিয়োজিত হও। পারস্পরিক মমতা ও শুভেচ্ছা নিয়ে একত্রে পরিশ্রম করো। জীবনের আনন্দে সম অংশীদার হও। অথর্ববেদ 3:37। সাহসীরা অজেয়। অথর্ববেদ 20:47-3। ভাতৃসংঘে সকল মানুষ সমান, কেউ ছোট নয়, কেউ বড় নয়। যজুর্বেদ 16:15। হে মানুষ, সুষম জীবনাচার অনুসরণ করো। ধরিত্রী থেকে আহরিত খাবার ও পানীয় সমভাবে বন্টন করো। একটি চাকার শিকগুলো সমভাবে কেন্দ্রে মিলিত হলে যেমন গতির সঞ্চার হয়, তেমনি সাম্য মৈত্রীর ভিত্তিতে ঐক্যবদ্ধ হও, তাহলেই অগ্রগতি অবধারিত। অথর্ববেদ 3:36। অনন্ত প্রশান্তির জন্য আমরা মহাপ্রভুর মহিমার ধ্যান করি। অথর্ববেদ 19:9-4। যোগ ধ্যানের মাধ্যমে আমরা অর্জন করি জ্ঞান, সৌন্দর্য ও ক্ষমতা, আর স্বর্গীয় জ্যোতিতে স্নাত হয়ে লাভ করি পরম প্রশান্তি ও তৃপ্তি। যজুর্বেদ 11:2। সত্যকে তিনিই উপলব্ধি করেছেন, যিনি জানেন দৃশ্যমান সুতোর ভিতরে প্রবহমান রয়েছে অদৃশ্য সুতো। অথর্ববেদ 10:8-37। অবিদ্যার অন্ধকার পর্দা ভেদ করে মুক্ত আলোয় বেরিয়ে আসো। সামবেদ 31:9। ব্রহ্মার সাথে একাকার হয়ে যাওয়াই পরিপূর্ণ স্বাধীনতা। অথর্ববেদ 7:101। একজন সমর্পিতের মতো বাঁচো এবং কাজ করো, তাহলেই তুমি পরিতৃপ্ত সফল জীবনের অধিকারী হতে পারবে, অমর হতে পারবে। অথর্ববেদ 15:17-10। আদিতে তিনিই ছিলেন, সৃষ্টির সবকিছুর উৎস তিনি, সমগ্র অস্তিত্বের তিনিই প্রভু। আকাশ ও ভূমণ্ডলে বিরাজমান সবকিছুর তিনিই লালনকারী, অন্য কারো কাছে নয়,
শুধুমাত্র সেই মহাপ্রভুর কাছেই আমাদের সবকিছু সমর্পণ করছি। অথর্ববেদ 4:2-7। বিশ্বাসীর হৃদয়েই প্রভু বসবাস করেন। আমাদের দেহই হোক প্রভুর মন্দির। আমরা যেন চিরদিন তার সত্যিকারের দাস হিসেবে থাকতে পারি। আমাদের জীবনের সকল অর্জন যেন তার চরণে সমর্পণ করতে পারি। ঋগ্বেদ 1:91-13। যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন www.quantummethod.org.bd। ফোন 880293414441।